ক্ষমতার জন্য তারা মানুষকে হত্যা করে, ক্ষমতার জন্য তারা নিজের ভাইকে হত্যা করার তারা দ্বিধাবোধ করে না। তো এই যে রাজনৈতিক পচাকন্দা রাজনীতি, এই রাজনীতির অবস্থানে দাঁড়িয়ে শায়েখ রহমতুল্লাহ আলাই তৎকালীন সময় তিনি চিন্তা করেছেন, এই ক্ষমতাকেন্দ্রিক যদি রাজনীতি চর্চা করা হয় আর চিন্তা করা হয়, তাহলে আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশ, এটি সুরক্ষিত বাংলাদেশ, এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তিনি ঐতিহাসিক একটা আওয়াজ তুললেন, এটা দর্শন তিনি সামনে হাজির করলেন যে এই রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করতে হবে। যদি রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করা যায়, আর যদি এটা মানুষকে রুহানিয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি করানো যায়, একটা ভালো মানুষ তৈরি করা যায়, তাহলে সে ভালো মানুষ দ্বারা, ভালো নেতা দ্বারা এই সমাজের মানুষের কল্যাণ করা সম্ভব। এ করে শায়েখ রহমতুল্লাহ দর্শন নিয়ে আসলেন যে এই প্রচলিত রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করতে হবে। পাশাপাশি তিনি এই কথাটা বললেন যে শুধু রুহানিয়াত অর্জন করলেন, ভালো মানুষ হলেন, কিন্তু যদি এই আন্দোলন বা এই সংগ্রামের লোকগুলো যদি জিহাদের স্পিরিটকে ধারণ না করে, জিহাদকে তারা যদি লালন না করে, তাহলে এই ভালো মানুষগুলো একত্রিত হওয়ার পরেও তারা হয়তো বা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে না। এর জন্য শায়েখ দর্শনটা হাজির করলেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থাৎ রুহানিয়াত এবং জিহাদের সমন্বয়ের যে স্লোগানটা আমরা বলি, এটা শায়েখ রহমতুল্লাহ বড় একটি দর্শন, যে এর উপর দিয়ে, এর ভিত্তিতে যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি মানুষের কল্যাণে হবে, এই রাজনীতি জাতির কল্যাণ হবে, দেশের কল্যাণে হবে, যার বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো মানুষগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি, ভালো মানুষগুলোকে রাষ্ট্রের ভার দিতে পারি, তাহলে এই বাংলাদেশের এই আদর্শিক পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো সমন্বিত রাজনীতির ধারা সৃষ্টি করা। আমাদের দেশে যারা সুফিবাদের পন্থা যারা ছিলেন, পীর মুরিদ যারা করেন, সাধারণত ওনারা রাজনীতির ময়দানে আসতে চান না বা রাজনীতির সাথে তারা সম্পর্ক রাখেন না। দ্বিতীয় আবার যারা রাজনৈতিক ইসলাম পালন করেন, রাজনৈতিক ইসলাম যারা ধারণ করেন, পালন করেন, তারা আবার সুফিবাদ বা আধ্যাত্মিকতাকে তারা আবার ধারণ করতে চান না। একটা দ্বিধাভক্ত থাকে, একটা দূরত্ব তৈরি হয়। শায়েখ রহমতুল্লাহ আলাইহির দর্শনটা ছিল যে দুই ধারাকে একসাথে সমন্বিত করা, দুইটা জায়গাকে একটা জায়গায় নিয়ে আসা, আর এটার বাস্তব প্রতিফলন শায়েখ রহমতুল্লাহ আলাইহি তিনি করতে পেরেছিলেন। কারণ তিনি মনে করতেন একজন মানুষের যদি ভালো মানুষ হয়, তার প্রভাবে সমাজটা পরিবর্তন হয়। আবার কখনো কখনো ভালো সমাজের মাধ্যমে খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়। এই কারণে তার চিন্তা ছিল যে এই দুইটাকে সমন্বিত যদি করা যেত, তাহলে এই জায়গায় যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের রাজনীতি, আগামী রাজনীতিকে আমরা কল্যাণ জায়গায় নিয়ে আসতে পারতাম। সর্বশেষ যেই কথাটা বলতে চাই, উপমহাদেশে বা আমরা যে রাজনীতি চর্চা করি, এখানে এসে যে দর্শনের শায়েখ রহমতুল্লাহ সর্বশেষ যে দর্শন বলতে চাই আমরা রাজনীতিটাকে আমরা গতানুগতিক রাজনীতি মনে করে আমরা রাজনীতি করতাম। শায়েখ রহমত দর্শন হাজির করেছিলেন এখানে, যদি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি চিন্তা করে আমরা রাজনীতি করি, কিছু পাওয়ার চিন্তা করে আমরা রাজনীতি করি, তাহলে সেই দল বা সেই আদর্শটা খুব বেশি দিন টিকে থাকবে না। কারণ তারা একটা ক্ষমতার, একটা লোভের তারা কাজ করবে। আর যদি সেই রাজনীতিটা হয় ইবাদতের জন্য, তাহলে সেই রাজনীতি কখনো ইউনিকাস হারিয়ে যাবে না, কখনো সেই রাজনীতি হতাশার মধ্যে দাবিত হবে না। এই কারণে শায়েখ রহমতুল্লাহ আওয়াজ তুললেন, তিনি দর্শন হাজির করলেন যে আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। অর্থাৎ আমাদের রাজনীতি শুধুমাত্র রাজনীতির জন্য না, বরং আমাদের রাজনীতিটা ইবাদতের জন্য আমরা করি। আর যখন ইবাদতের রাজনীতি হবে, তখন কোনো কিছু পাওয়া না পাওয়া, কোনো হতাশা আমাদেরকে ঘেরাও করতে পারবে না। অতএব এই দর্শনগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, এইরকমভাবে আমাদের এখানে অনেকগুলো দর্শন আমরা নিয়ে আসছি। তো বাকি এই বিষয়গুলো আপনারা তৃণমূলে ছড়িয়ে দিবেন, শায়েখ রহমতুল্লাহ এই দর্শনগুলো আলোচনা করবেন। আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকিল আলহামদুলিল্লাহ।